আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অসংখ্য কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা ইউনূসের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ হলেই ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ তাআলা যদি তোমাদেরকে কোনো অনিষ্ট, কোনো ক্ষতি, কোনো অনিষ্ট আল্লাহ যদি কাউকে পৌঁছায়, ফালা কাশিফা লাহু ইল্লাহু, সেটাকে দূর করার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই। ওয়াই ইউরিদকা বিখাইরিন, আর আল্লাহ যদি কাউকে কল্যাণ দিতে চায়, ফালা রাদ্দা লিফাদলি, তাহলে আল্লাহর এই অনুগ্রহকে কেউ প্রতিরোধ করার ক্ষমতাও রাখে না। ইউসিবু বিহি মান ইয়াশা, ভালো বা মন্দ যেটাই মানুষকে স্পর্শ করে এটা হলো আল্লাহর ইচ্ছাই হয়। এটা ছিল এই আয়াতের তর্জমা। এই আয়াতের আলোকে আমি আজকে জুমার খুতবায় 3টা বিষয় আলোচনা করব। একটি হলো এই, আমাদের সামনেই সফর মাসকে কেন্দ্র করে আইয়ামে জাহেলিয়াতের যুগে কিছু আকীদা ছিল মানুষের। সেই আকীদাটা হলো কোনো সময় অথবা জায়গা, কোনো জিনিসকে শুভ অশুভ লক্ষণ মনে করা। যেহেতু সামনে সফর মাস, সেই জন্য আজকের খুতবাটা এই বিষয়ে নিয়ে আসলাম। আচ্ছা, এখন কি মানুষের মাঝে সফর মাস কেন্দ্রিক কোনো ভ্রান্ত আকীদা আছে? না, নেই। কিন্তু ওই আকীদার সূত্র মুসলমানের ভেতরে বিদ্যমান, সেম ওই আকীদা নেই, কিন্তু ওই বিশ্বাস মানুষের ভেতরে এখন অহরহর। মানুষ বোঝে না, জানে না। এটা একটা আলোচনার বিষয়। আর একটি বিষয় হলো আল আইন, বদ নজর লাগা, বদ নজর, এটা একটা। আর একটা হলো আসিহর, জাদু। কেন এই বিষয়ে আলোচনা করলাম? যেহেতু সফর মাসের সাথে সম্পৃক্ততা আছে। 2 নম্বর হলো এই, অধিকাংশ মানুষের ভিতরে এখন এই অভিযোগ, আমার মনে হয় বদ নজর লেগেছে, আমাকে মনে হয় কেউ জাদু করেছে। কি করতে হবে? এখন কি করতে হবে এ বিষয়ে অধিকাংশ মানুষ অসচেতন। আর এখান থেকে বাঁচার জন্য যা কিছু করতেছে সেটাও অনেক কর্ম শরীয়ত পরিপন্থী। এজন্য আজকের আলোচনাটি সংক্ষিপ্তভাবে করতে হবে, তবে আশা রাখি আপনার ব্যক্তি জীবনে উপকারে আসবে। প্রথম যে জিনিসটা আমরা জানবো সেটা হলো এই, সফর মাসকে কেন্দ্র করে আইয়ামে জাহিলিয়াতের আকীদা কি ছিল। এ বিষয়ে আব্দুল্লাহ বিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামা ওয়ালা সাফর, রাওয়াহুল বুখারী ও মুসলিম। ইসলামের ভেতরে কোনো আদওয়া নেই, কোনো তিয়ারা নেই, কোনো হামা নেই এবং কোনো সফর নেই। বোঝেন নেই? আদওয়াটা কি? আদওয়াটা হলেই কোনো রোগ, সংক্রামক রোগীর কাছে গেলে মানুষ ভয় পায় যে এই রোগ আমার কাছে চলে আসবে। এটা হলো আদওয়া, মানে রোগ ট্রান্সফার হয়।
শরীয়ত বলছে লা আদওয়া, রোগ ট্রান্সফার হয় না, রোগ ট্রান্সফার হয় না, এটা একটা। আরেকটা হলো ওয়ালা তিয়ারা। তিয়ারা কি? তিয়ারা হলো এই আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ যদি কোনো কাজ করতে যাবে, আজকে সকালে কোনো কাজের জন্য বের হব, এখন এই কাজটা আমার জন্য শুভ হবে নাকি অশুভ হবে, এটা নির্ণয় করার জন্য তারা হাতে একটা পাখি নিত, ওই পাখিটা উড়িয়ে দিত। পাখি যদি ডান দিকে যায় তাহলে মনে করত যে এই কাজ করতে যাচ্ছি এটা আমার জন্য শুভ হবে, আর পাখি যদি বাম দিকে যায় তখন তারা মনে করতো যে এই কাজ করা যাবে না। এটা আইয়ামে জাহিলিয়াতে প্রচলিত তাদের আকীদা এবং আমলের একটা অংশ ছিল। ওয়ালা হামা, হামা নাই, হালামা মানে হলো পেঁচা, পেঁচা পাখি। জাহিলিয়াতের যুগে সকালে উঠেই যদি কোনো পেঁচা পাখি চোখে দেখে, মনে করে আজকের দিনটা ভালো যাবে না। এই আকীদা জাহিলিয়াতের যুগে ছিল। ওয়ালা সফর, সফর মাসকে কেন্দ্র করে তাদের আকীদা ছিল যে এই মাসে কোনো বিবাহ শাদী করা যাবে না, দোকানপাট খোলা যাবে না, কোনো ভালো কাজ করা যাবে না। এটা ছিল এই হাদিসের তর্জমা। এখন কথা হলেই এই আকীদাটা কি আমাদের মধ্যে আছে? আছে, পরিপূর্ণ বিদ্যমান। সেটা কিভাবে? সফর মাস কেন্দ্রিক নাই, কিন্তু আমাদের দেশের অধিকাংশ মুসলমান তারা একটা পঞ্জিকা বের করেছে। এখন ছেলের বিবাহ কোন তারিখে দিব, আপনি কি করেন? পঞ্জিকা খোলেন, খুলে দেখে যে কোন তারিখটা শুভনীয় হবে। অনেকে আছে বিবাহ কোন দিন করবে? শুক্রবারে। আচ্ছা শনিবারে করেন না, শনিবারে না, কারণ তার একটা আকীদা আছে শনিবারে চাইতে শুক্রবার ফজিলত, আর শনিবারে করলে হয়তো এটা নাও হতে পারে, এই ধরনের আকীদা। আচ্ছা, কোনো স্ত্রীর পেটে বাচ্চা আছে, তখন ওই স্ত্রী কিন্তু যে কোনো দিন যে কোনো সময় ঘর থেকে বের হয় না। ওদের একটা সময় আছে, 7 দিনের দিনে মায়ের বাড়ি যাবে, 5ম মাসে মায়ের বাড়ি যাবে, আগে পিছে করা যাবে না। যার পেটে বাচ্চা আছে আপনি তাকে বলেন তো যে সন্ধ্যার সময় তোমাকে মায়ের বাড়ি যেতে হবে, অনেকে যাবে না, যাবে না, ঠিক আছে? পেটে বাচ্চা আছে, আপনি ওর পাশে একটা মুরগি জবাই করেন, না না না, পেটে বাচ্চা আছে, মুরগি জবাই করা দেখা যাবে না, পশু জবাই করা দেখা যাবে না। কারণ এখান তার থেকে তারা শুভ অশুভ লক্ষণ তারা গ্রহণ করে। আরো বুঝতে সহজ করে দিই, সকালে দোকানে বসেছেন, একজন ব্যক্তি এসে বলছে আমি তো টাকা নিয়ে আসতে ভুলে গেছি, আমাকে 1 কেজি আটা দেন, ধার দেন, আমি বিকালে টাকা দেব। ও দিবে? দিবে না। কেন দিবে না? বলছে আমার দোকানের শুরুই যদি মানে বাকি থেকে হয়, পুরোটা দিন বাকিতেই যাবে। এর অর্থ, মূল কথা যেটা, সেটা হলোই, এটা আপনাকে বুঝতে হবে। আপনার এই ধারণা যে সকালে উঠেই আমি দেখলাম একটা সুন্দর মানুষ, তখন আপনার ধারণা হলো আজকের দিনটা মনে হয় ভালোই যাবে ইনশাল্লাহ। আর সকালে উঠেই যদি দেখেন যে একটা মুসি, যদিও ইসলামের ক্ষেত্রে ভালো লাগে মনে রাখবেন, মুসি, সামার, রাখাল, গরিব, মিসকিন বলে ইসলামের মধ্যে কিছু নেই। ইসলামের একটা নীতি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি মুসি হও, রাখাল হও, ধনী হও, কালো হও, ধোলা হও, আল্লাহর এগুলি কিছু দেখায় নেই, কারণ এই সব কিছুর স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইনাকে কালো বানিয়েছেন আল্লাহ, একে অসুন্দর বানিয়েছেন আল্লাহ, একে সুন্দর বানিয়েছেন আল্লাহ, একে ধনী বানিয়েছেন আল্লাহ, একে রাখাল বানিয়েছেন আল্লাহ, একে মুসি বানিয়েছেন আল্লাহ। তো আপনি সকালে মুসি দেখলেই মনে করা যে আজকের দিনটা মনে হয় খারাপ যাবে, আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন নাই, আপনি শিরক করলেন।
আপনি মনে করছেন দোকানে প্রথম জিনিস বাকি দিলেই সারাটা জিনিস বাকি যাবে। আপনার রিজিক কি এই বাকির উপর ভরসা করেন? রিজিকের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি সকালে যদি কেউ বাকি দেন, আপনার বিজনেসটা শুরু করলেন একটা সুন্দর ইহসান করার মাধ্যমে, আপনার বরকত আরো বেশি হবে। এখন আপনি ইহসান করলেন। এই আলোচনার উদ্দেশ্য হলো এটা একটা। এই জিনিসটা আমাদের মুসলিম সমাজের মধ্যে এখনো বিভিন্ন জায়গায়, বিভিন্ন আকীদায়, বিভিন্ন তরিকায় তারা বিশ্বাস করে থাকে। আশা করি বিষয়টা আপনারা বুঝেছেন, এটা আপনাদের ভেতরেও আছে। অতএব আমি এটাকে ফিনিশ করে দিই। সেটা হলেই আদোয়া নাই মানে কি? সংক্রমণ রোগ নেই। হ্যাঁ, রোগের দুটো আকীদা। একটা হলে রোগ কি একা একা ট্রান্সফার হয়? না, ট্রান্সফার হয় না যদি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা অসুস্থ উট ভালো উটের মাঝে রাখলে বাকি উটগুলোও অসুস্থ হয়ে যায়। তো রাসূল বললেন, তাহলে প্রথম উটের কারণে যদি বাকি উট অসুস্থ হয়ে পড়ে, তাহলে প্রথম উটের অসুস্থতা কোত্থেকে আসছে? আপনি এখন ওই আয়াতের দিকে ফিরে যান। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুর, আল্লাহ যদি আপনাকে কোনো রোগ, বরকত না দেওয়া, মুসিবত আল্লাহ যদি দেয়, ফালা কাশিফা লাহু, ওটা থেকে উত্তোলন করার কারো ক্ষমতা নেই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, আল্লাহ যদি কাউকে কোনো অনুগ্রহ করে, কিছু দেয়, সেটাকে প্রতিহত করার ক্ষমতা পৃথিবীর কারো নেই। এই দুটা জিনিস আপনার বিশ্বাসের সাথে গেঁথে নিতে হবে। এটা হলো ইমানের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই জায়গা আমাদের দুর্বল। এখানে আলোচনা আরেকটু পরে করব। তাহলে সংক্রমণ হয়তো একজনের চুলকানি হয়েছে, সবার চুলকানি হয়। আপনার আকীদা কি হবে জানেন? আর একটা হলে এক গিলাসে পানি খায় না, এক প্লেটে খায় না। ইন্ডিয়াতে সব হলো মাটির কাপ, বলছো ওই কাপে কেউ খেলেই এই রোগ ওখানে চলে যাবে। এটা হলো শিরকি আকীদা, কুফরি আকীদা। মুসলমান কি সমস্যা নেই, এঁটে খাবো, এক গিলাসেও খেতে পারবো, রুচি হচ্ছে না আলাদা জিনিস। আকীদা এটা নয় যে গিলাস ও খেয়েছে আমি খেলেই রোগ চলে আসবে, এটা শিরকি আকীদা। এটা দেখেন আপনার মধ্যে আছে কিনা। ঠিক আছে, রোগীর কাছে বসলেই রোগ চলে আসবে, শিরকি আকীদা। ইউসিবু বিহি মান ইয়াশা, আকীদা হলেই রোগ উপকার, ভালো মন্দ একা একা হয় না, এটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে, আকীদা হলেই আল্লাহ চাইলে একসাথে খেলেও হবে, না খেলেও হবে। আর আল্লাহ যদি না চাই, একসাথে খেলেও হবে না, না খেলেও হবে না। তার মানে হলেই উপকার অপকারের নিসবত মুসলমান কোন দিকে দিবে? আল্লাহর দিকে। এটা ছিল হলো শুভ অশুভ লক্ষণ। আর একটা জিনিস, সেটা হলেই আপনাদের প্রত্যেকের অভিযোগ যে আমাকে মনে হয় বদ নজর লেগেছে। বদ নজরটা কি আগে জানেন? বদ নজরটা হলে এটা হাসাদ এবং হিংসার একটা অংশ। আল্লাহ যদি কাউকে, একটা ছেলে সুন্দর বানিয়েছে, আপনার ভিতরে দেখে হিংসা হচ্ছে, কি রে এই লোকের চেহারা, ছেলে এত সুন্দর কেন, আমারটা হলো না কেন? আর যখন দেখতেছেন তখন ওই হিংসার দৃষ্টিতে আপনি দেখতেছেন, তখন এটা হলো আইন, এটা হলো নজর করলেন, নজরটা হলো বদ, খারাপ নজর। এর চেহারা এত সুন্দর কেন, ছেলে এত সুন্দর কেন, এত ভালো ডিগ্রিধারী কেন, বাড়িটা এত সুন্দর কেন? বলার অর্থ হলো এই, আপনাদের এখানে যখন আসতেছিলাম, মাশাআল্লাহ, আল্লাহ পাক এক একটা জায়গায় এক একটা নিয়ামত দিয়েছে। ঠিক আছে, আপনি ওই আগের আয়াতটা আবার স্মরণ করে সবসময় মাথায় রাখবেন, ভালো মন্দর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি গরিব, ইনি ধনী, আমি অসুন্দর, ইনি সুন্দর। এই নিজের স্রষ্টা আমি নিজে নই, আমার ওনার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমি যদি কারো নিয়ামত দেখে হিংসা করি, বলেন আগে বোঝেন হিংসাটা আমাদের মধ্যে মনে নাই। যদি হিংসা করি, যার বিষয়ে হিংসা করলেন তার কোনো ক্ষতি নেই, তার লাভ।
কি লাভ? আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। কারো বিষয়ে হিংসা করলে যিনি হিংসা করতেছেন তার নেকি এমনভাবে পুড়ে যাবে যেমন লাকড়ি আগুন পুড়িয়ে দেয়। ক্ষতি, হিংসা করলে আমার ক্ষতি। আচ্ছা, এই হিংসাটা যখন আমি চোখ দিয়ে দেখে ডিপ দেখার কারণে যদি বলি এটা হল আইন, এটা হলো বদ নজর। রসুল বলছেন আল আইনু হক, বদ নজর সত্য, বদ নজর লেগে যায়। ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কাদার, ভালো করে বোঝেন, পৃথিবীতে কোনো জিনিস যদি থাকতো সেটা কদরকে ওভারটেক করবে, ভাগ্যকে ওভারটেক করে বাস্তবায়িত হবে, এরকম কোন জিনিস যদি থাকতো দুনিয়ায়, লা সাবাকাতহুল আইন, তাহলে বদনজর মানুষের ভাগ্যকেও ওভারটেক করে চলে যেত। কিন্তু ভাগ্য কি বোঝা গেল? বদনজর লাগে। আচ্ছা, আরেকটা হাদিস শোনেন, বলছেন ইন্নাল আইন লা তুদখিলুর রাজুলাল কবর, বদনজর লাগার কারণে মানুষ অসুস্থ হয়ে হতে হতে কবর বন্ধ পৌঁছে যায়। ওয়া ইন্নার বলছেন ওয়াল জামাল আল কাদার, উট, আরব দেশে উটের প্রচলনটা বেশি, কারো উট বেশি, বলছেন উটের উপর বদনজর লাগার কারণে উট চলে যায় কাদার, হাড়িতে, তার মানে অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, লাস্টে মানুষ জবাই করে রান্না করেছে। কি বোঝা গেল? বদনজর সত্য লাগে, এটা মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়, অসুস্থ করে দেয়, যেমন পশুকেও অসুস্থ করে দেয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আসে চোখ থেকে। এটা কাদের কাছ থেকে আসবে? শুধু কি বেনামাজি? না, ভালো করে বোঝেন, এই বদনজরটা ভালো মানুষের কাছ থেকেও আসতে পারে, খারাপ মানুষের কাছ থেকেও আসতে পারে, নামাজেরও আসতে পারে, বেনামাজের কাছ থেকেও আসতে পারে। এমন কি, ভালো করে বোঝেন, আপনার বদনজর আপনার ছেলের উপরে লাগতে পারে, আপনার মেয়ের উপরে লাগতে পারে, আপনার কারোবারের উপরে লাগতে পারে। কারণটা হলেই এই যে আপনার ছেলে সুন্দর, আপনার ছেলে পাশে দিয়ে হেঁটে যাচ্ছে, মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি ভিতরে ধারণা করতেছেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলে তো খালাস, সমস্যা নাই, হ্যাঁ, ধারণা করতেছেন কত সুন্দর, নজর লেগে দিতে পারে। তাহলে এই নজর থেকে বাঁচবেন কিভাবে বুঝবো যে কার ভিতরে হাসাদ আছে, কারটা নজর লাগতেছে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে না? এটা জানার যেমন প্রয়োজন, আজকের আলোচনাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা। এটা যেহেতু দেখার কোনো যন্ত্র নাই, ঠিক আছে, যে কারো নজর থেকে লাগতে পারে, এখানে শরীয়তের কিছু বিধান আছে, এই বিধানটা জানতে হবে এবং মানতে হবে। বিধানটা কি? দুনিয়ার যে কোনো ভালো, মানে হাসাদটা খারাপ জিনিস দেখলে লাগে না। অসুস্থ রুগী দেখলে কি কারো হিংসা হয়? না। ভালো কিছু দেখলে হিংসা হয়। তখন প্রত্যেক মুসলমান যখনই ভালো কিছু দেখবে মুখ থেকে বলবে মাশাআল্লাহ। কি বলবে? মাশাআল্লাহ। এই আমলটাকে আছে খুবই কম। মাশাআল্লাহ যদি বলেন তাহলে এই আইন এটার কার্যকরী হবে না, কারণ আপনি এই নেয়ামতের নিসবতটা আল্লাহর দিকে দিয়েছেন। আল্লাহ যা চেয়েছে তাই হয়েছে। ইনার বাড়ি ভালো, আল্লাহ চেয়েছে তাই। ইনি সুস্থ, আল্লাহ চেয়েছেন তাই। ইনার ছেলে মেয়ে সুন্দর, আল্লাহ চেয়েছেন তাই। আগে বলেন মাশাআল্লাহ। আর একটা হলে অন্তর থেকে হাসাদটাকে বের করে দেন। কেন বের করবেন? হাসাদ করে কোনো লাভ নেই। কেন লাভ নেই? দুনিয়ার সবাই চায় যে আমি কোটিপতি হই। সবাই হতে পারবে? আপনি অতটুকুই পাবেন যতটুকু আল্লাহ আপনার তাকদীরে লিখে রেখেছে। হাসাদ না করে কি করবেন? ঈর্ষা করবেন। হিংসা আর ঈর্ষার মধ্যে পার্থক্য নেই। হিংসাকারী বলে যে এত সুস্থ কেন, এত সুন্দর কেন, এত টাকাওয়ালা কেন, এ মরে না কেন, টাকা নষ্ট হয় না কেন, ব্যবসায় লস খায় না কেন, এটা হলো হিংসা। আর ঈর্ষা কি? মাশাআল্লাহ, আফতাবনগরে আঙ্গরজোড়া মসজিদ নির্মাণ করেছে আমাদের কিছু দিনী ভাই। তারা, আল্লাহ তাদেরকে টাকাও দিয়েছে, মনও দিয়েছে।
আমার কাছে যদি এরকম টাকা থাকতো, আল্লাহ যদি আমাকে এরকম মন দিত, তাহলে আমিও এরকম মসজিদ বানাতাম। এটার নাম হলো ঈর্ষা। তার মানে আপনি কারো নিয়ামত নষ্ট হোক এটা চান না। আপনার চাইতে যে ভালো আছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকেও তার মতো ভালো বানাও। এখানেই চিকিৎসা শেষ। বদনজর লাগবে না, বদনজর কোনো ক্ষতি করবে না। মনের থেকে হিংসা বের করতে হবে আর বলতে হবে মাশাআল্লাহ, এটা হলো আমি। হিংসাকারী যার নজর থেকে বদনজর লাগবে সে এটা করবে। আপনি কি করবেন? আপনার বাড়িতে যেন বদনজর না লাগে, আপনার সন্তানের উপর যেন বদনজর না লাগে। এটা আর একটা সাবজেক্ট, এটা একটু পরে আসতেছি। 3 নম্বর হলো জাদু। 3 নম্বর কি? জাদু। অধিকাংশ আমাদেরকে তো প্রশ্ন করে, তো সবাই বলে, শেখ আগে স্বাস্থ্য ভালো ছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। আমার মনে হয় কেউ জাদু করেছে, মনে হয় কেউ জাদু করেছে। আচ্ছা, আসলে জাদু জিনিসটা কি? এটাকে আসলে করা যায়? জাদু কি এটা সত্য? হ্যাঁ, বলছেন জাদু এটা সত্য, কিন্তু জাদু করা কুফরি। জাদু করা কুফরি। জাদু ইসলাম সাপোর্ট করে না। ইসলামের কোনো সূত্র ধরে জাদু হয় না। এটা একটা কুফরি তন্ত্র। এটা সূচনা হয়েছে সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে। আল্লাহ তাআলা বলছেন, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ওয়া ইউআল্লিমুনা আন-নাসা সিহর। সুলাইমান জাদু করে নাই, জাদু শিখাও নাই। জাদু করেছে শয়তান, আর জাদু বিদ্যা শিখাই শয়তান। তাহলে জাদু বিদ্যাটা কুফরি। কেউ যদি এই বিদ্যা শিখে কুফরি করলো, জাদু কেউ করলে কুফরি করলো। জাদু থেকে বাঁচার জন্য যদি আপনি আরেকটা জাদু করলেন, তাহলে আপনিও কুফরি করলেন, আপনিও কুফরি করলেন। আচ্ছা, তাহলে জাদু করা এটা কুফরি। জাদু কি সত্য লেগে যায়? জাদু জিনিসটা কি? বলছেন হাকিকা মিনহু মা ইয়াকতুল। জাদুর কারণে মানুষ কখনো মরে যায়। মা ইয়ামরুজ, জাদুর কারণে কখনো অসুস্থ হয়ে পড়ে। আরো অনেক ক্ষতি হয় জাদুর কারণে। এখানে যেটা আকীদার বিষয়, সেটা হলো একজন মুসলিম বলবে ওয়ালা ইয়াহদুস ইল্লা বিইذনিল্লাহ। এই জাদু আবার করলেই যে কাজ করবে তা না। মানে আমার বিরুদ্ধে কেউ জাদু করেছে, এই জাদুটা আমাকে লাগবে। কখন লাগবে? আল্লাহ যদি চাই তাহলে লাগবে, আল্লাহ না চাইলে লাগবে না। আচ্ছা, আল্লাহ রসুলকে জাদু করা হয়েছে, জাদু লেগেও গেছে। রসুল বলছেন সুহিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা কানা ইউখাইয়িরু ইলাইহি আন্নাহু ইয়াফআল শাই ওয়া মা ইয়াফআল। জাদু করা হয়েছে, আর জাদুর আসরটা কি হয়েছে? যে একটা কাজ করেছি, একটু পর ভুলে দেই, মনে হয় কাজটা করিনি। একটা কাজ করি নেই, একটু পর মনে হয় এটা করেছি। তাহলে জাদু সত্য। জাদু আসে কুফরি থেকে। জাদু করাও কুফরি, জাদু থেকে উত্তোলন হওয়ার জন্য কুফরি আশ্রয় নেওয়াও কুফরি। অথচ জাদু করলে জাদু আবার লেগে যায়। আর আমাদের অধিকাংশ মানুষের এখন ধারণা, মনে হয় আমার বদনজর লেগেছে, মনে হয় আমাকে কেউ জাদু করেছে। আজকের খুতবাটা এই জন্য। তাহলে 3টা জিনিস জানলাম। কোনো সময় অথবা কোনো জায়গা, কোনো ব্যক্তিকে বা কোনো কিছুকে শুভ অশুভ লক্ষণ মনে করা, এটা হলো শিরক। এটা কি? শিরক। আপনি দোকানের থেকে বের হচ্ছেন, আপনার আকীদা এবং বিশ্বাস, মনে রাখবেন এখানে একটা কথা বলে দেই, সেটা হোক বদনজর অথবা হোক শুভ অশুভ লক্ষণ অথবা হোক জাদু, এই সব কিছু সূত্র এক জায়গায়। আল্লাহ চাইলে লাগবে, আল্লাহ না চাইলে লাগবে না। এখানে আপনার বাঁচার যদি উপায় বলি, আবার শোনেন, এখন যেটা আলোচনা হবে সেটা হলে আমাকে কেউ জাদু করতে চাচ্ছে, আমার উপর যেন বদনজর না লাগে, আমি কিভাবে শুভ অশুভ লক্ষণ থেকে বাঁচবো। এর জন্য আপনার প্রথম যেটা কাজ সেটা হলো আপনার সাথে আকীদার সম্পর্ক, আল্লাহর সাথে কানেক্টেডটা বেড়ে দিতে হবে। আপনার আকীদা ওই যে আয়াত যেটা পড়েছি সেটা, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুর
আল্লাহ যদি কোনো অনিষ্ট চাই পুষবে, আল্লাহ না চাইলে পুষবে না। আল্লাহ চাইলে উপকার হবে, আল্লাহ না চাইলে উপকার হবে না। তাহলে আপনি সকালে খারাপ কিছু দেখলেই আপনি কেন আপনার ছেলের বিবাহ শনিবারে দিচ্ছেন না? আপনি কেন রাত্রিবেলায় কোনো কাজে বের হচ্ছেন না? আচ্ছা, আপনার গাছে ফল আসছে, আপনার গাছের ওদিকে সিরা স্যান্ডেল, জুতা, ঝাড়ু, এটা কেন? বলছে এটা যেন বদ নজর থেকে না বাঁচে। এই যে বাচ্চার এখানে ফোঁটা দিয়েছে, কালো ফোঁটা, কেন? বলছে বদ নজর থেকে বাঁচার জন্য। তাহলে কি বোঝা গেল? আচ্ছা, এরপরে কি হয়? জাদু থেকে বাঁচার জন্য মনে হয় জাদু করেছে। একটা হুজুরকে নিয়ে আসতেছেন বাড়িতে, নিয়ে এসে ওকে বলছেন দেখেন তো বাড়িতে জাদু কেউ করেছে কিনা। হুজুর বলছে হ্যাঁ জাদু করেছে। জাদু কি করেছে? কোথায় করেছে? এই বাড়ির চারপাশে তাবিজ পোতা আছে। এটা কিভাবে তুলতে হবে? আসেন। এখন ওরা যে আপনার চোখের সামনে তাবিজটা খুলে বের করছে, আপনি বলেন ওরে সর্বনাশ। আর ওকে যদি বলেন কে করেছে এটা, সহজে বলবে না, না এটা বলা যাবে না। আর যদি একটু ভালো কিছু দেন তাহলে হয়তো বলেও দিতে পারে। ও আগে জানবে যে এর সাথে শত্রু কার, আকার ইঙ্গিতে বলবে। আপনার কোনো ফুফাতো ভাই আছে? আপনার কি কোনো বন্ধু আছে? হ্যাঁ, আপনার একটা বন্ধু জাদু করেছে। এখন আপনার সাথে যে বন্ধুর সম্পর্ক ছিল, কোন বন্ধু করতে পারে? ওই বন্ধু নিয়ে চিন্তা করছেন, আপনার মনে হয় এই বন্ধু। এই যে একটা কুফরি আকীদা, কুফরি বিশ্বাস, পরিণাম দুই ভাইয়ের ভিতরে ফাটল, আত্মীয়ের মধ্যে ফাটল। এটা হলো আপনার শরীয়তের বিষয়ে অজ্ঞতার কারণে এটা কুফল। এটা কি কুফল? বাস্তবতা কি? বাস্তবতা হলে আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনাকে কে জাদু করেছে। শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চাইতে বড় জ্ঞানী পৃথিবীর কেউ আছেন? তিনি কি করছেন? তিনি বলছেন আমি শুয়েছিলাম, আতানি রজুলান, দুইজন ব্যক্তি আমার কাছে ঘুমের মধ্যে আসলো। আসার পর ফাকাদা আহাদুহুমা ইনদা রাসি, একজন আমার মাথার কাছে বসলো, ওয়াল আখার ইনদা রিজলি, আর একজন আমার পায়ের কাছে বসলো। এই দুইজনকে দুইজন ফেরেশতা। ফাকালা আহাদুহুমা লিল আখার, দুইজনের মধ্যে একজন বলছে মা ওয়াজা আর রজুল, এই ব্যক্তি তো অসুস্থ, এই অসুস্থটা কি? বলছেন ফাকালা মাতবুব, একে তো জাদু করা হয়েছে। আচ্ছা, ওমা তিব্বুহু, জাদুটা কে করেছে? মান তাব্বাহু, লাবিদ বিন আল আসাম। কোথায় করেছে? কিসে করেছে? অমুক কুয়াতে, সেখানে চিরুনি আছে, চুল আছে, কাপড় আছে ফাটা, এগুলির মধ্যে তারা জাদু করেছে। যারা জাদু করে তারা কিন্তু কুফরি মন্ত্র দিয়ে করে। দুই রকম, একটা হলে কোনো কিছু করে ফু দেয়, কোন জিনিসে একটা কিছু পরে একটা সুতাই বা কিছু একটাতে ফু দেয়, ফু দিয়ে ওটা গিরা লাগায়, জাদু হয় গিরা দিয়ে, জাদু হয় গিরা দিয়ে। অথবা কোনো কিছু পরে গায়ে ছিটে দেয়, এটাও জাদু হয়। এই জন্য আমরা সূরা ফালাকে যে পড়ি অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আয় আল্লাহ ওই গিরাই ফুক দানকারিনীর অনিষ্ট থেকে আল্লাহ তোমার আশ্রয় চাই। তার মানে সকল জাদু টোনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আচ্ছা, একটু আগে আপনার হুজুর যে বলল যে তোমার প্রতি জাদু করা হয়েছে, এই ঘরের চারদিকে জাদুর তাবিজ পোতা আছে, আপনি একটু চিন্তা করে দেখেন তো, যেই জ্ঞান এই হুজুরের কাছে আছে, এই জ্ঞান কি আল্লাহ রসুলের কাছে ছিল? আল্লাহ রসুলের কাছেও নেই। আল্লাহ রসুল নিজেই জানে না আমাকে জাদু করা হয়েছে। তো রসুল যদি নিজের জাদু সম্পর্কে না জানে, তো আপনার হুজুর আমার জাদু সম্পর্কে কিভাবে জানলো? একটু মাথা ঘুরেন, আপনি ধোকার মধ্যে আছেন। ধোকার মধ্যে থাকার কারণটা হলো, শোনেন ভালো করে বোঝেন। আমি গত জুমাতেও বলছি, আমরা ইসলামটা মানার ক্ষেত্রে চালাকি করি, চালাকি। সে চালাকিটা কি? ইসলাম নাজেল করেছে এতিমদের উপরে, মাদ্রাসার হুজুরের উপরে, ওই সব কাজ হুজুর করবে। হ্যাঁ, আপনার কুরবানি জমা করবে হুজুর, আপনার জাদু লেগেছে হুজুরের কাছে আসতে হুজুর জাদু ছাড়া দিচ্ছে। বদনজর লেগেছে, কি করবেন? হুজুর। আপনি প্রথমেই তো ভুল করেছেন, ইসলাম হুজুরের উপর আসে নাই।
ইসলামের প্রয়োজনীয় বিষয় যেরকম হুজুরের জন্য জানা জরুরি, ঠিক তেমন আপনার জন্য জানা জরুরি। আপনি যদি এই জিনিসটা জানতেন, রসুল বলছেন, তারপরে বলছেন যে আল্লাহ রসুলকে তখন বলা হচ্ছে যে ইনি তো জাদু হয়েছে, তো ইনি যদি সূরা ফালাক আর সূরা নাস পড়ে তাহলে জাদুটা কেটে যাবে। এই চারটি শিক্ষা, বুঝতে পারছেন তো? রসুল বলছেন যে ব্যক্তি, শোনেন আমি এই কথাটা শেষ করে দিই, সেটা হলেই তাহলে ইসলাম সম্পর্কে আপনার ধারণা নেই, আপনার জ্ঞান নেই, আর ইসলামটা আপনি দিয়েছেন পুরোটা হুজুরের উপরে। হুজুর তো এখন আপনাকে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। জি, হুজুরের দোয়াই অথবা হুজুরের তাবিজ পড়াই অথবা ওই যে গায়েবানা তাবিজ উঠানোর কারণে কোশ্চিন কালেও জাদু নষ্ট হবে না, বদনজর থেকে বাঁচতে পারবেন না, কোশ্চিন কালেও আপনার শুভ অশুভ লক্ষণের বিষয় আপনার আকীদা ঠিক হবে না। কি করতে হবে? আপনি শরীয়তের বিষয়ে একটু সচেতন, জানতে হবে, এলেম শিখতে হবে। সব কিছু আর একজনের প্রতি ভরসা করলে হবে না। কি জানবেন? আপনি যদি প্রত্যেক সালাতের পর একবার আয়তাল কুরসি, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, এটা যদি পড়েন তাহলে আপনার এই দিনের বেলায় কেউ জাদু করে বদনজর কারো লাগবে না, জাদু টোনা সব কিছু থেকে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবে ইনশাআল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারা আয়াতাইন, মান কারা বিল আয়াতাইনি, আচ্ছা এটা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। আমি আল্লাহর হেফাজত করবো মানে কি? আল্লাহ যে দ্বীনের বিধান দিয়েছে ওটা মেনে চলো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। কিভাবে? মান সাল্লা সালাতা সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি সকালের ফজরের সালাত পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল। চিকিৎসা তো এখানে আছে ভাই, চিকিৎসা তো আছে। এই চিকিৎসা হুজুর করলে হবে না, এটা আপনাকে করতে হবে। আপনি করবেন, আপনার স্ত্রী করবে, আপনার সন্তান করবে, বাধ্য। আপনি ফজর সালাত পড়েন না, আপনাকে বদনজর লাগবে। আপনি ফজর সালাত পড়েন না, আপনার তো জাদু করবেই মানুষ। আচ্ছা, এটা একটা উদাহরণ দিলাম। ইহফাজিল্লাহ ইহফাজুল্লাহ, সকালে নামাজ পড়লা, আল্লাহর দায়িত্ব চলে গেলা। ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু মিন যিম্মাতি শাই, যার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবে তার কি এখন কষ্ট আছে? ফাইন্নাহু মাইয়াতলুবুহু বিযিম্মাতি শাই ইউদরিক, আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব নেয় আল্লাহ হেফাজত করবে তাকে, নিশ্চিত, কোনো সন্দেহ নেই। সুম্মা ইয়াকুব, আর কেউ যদি আল্লাহর জিম্মা থেকে নিজেকে বের করে দেয়, ফজর সালাত পড়লাম না, আপনার নিরাপত্তার ছায়া তো আপনার মাথার উপরে নাই, আপনাকে হেফাজত কে করবে? দুনিয়ার কোনো শক্তি নেই আপনাকে হেফাজত করতে পারে। এটা একটা উদাহরণ। তেমনি রাসূল বলছেন মান কারা বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ দুই আয়াত মুখস্থ আছে নাই, তো আপনি কিভাবে বাঁচবেন? আপনাকে পড়তে হবে এটা। সূরা বাকারার শেষ দুই আয়াত কোনটা? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। বলছেন যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে শুলো, ফি লাইলাতিন কাফাতাহু, তার জন্য ওই রাত যথেষ্ট। বলছেন কাফাতাহু আল মাকরুহ তিলকা লাইলা, তার জন্য যথেষ্ট কি? দুটা ব্যাখ্যা আছে। একটা হলে সকল অনিষ্ট থেকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা তার উপর নিগরান করে ফেরেশতা দিয়ে, যেন কোনো ক্ষতি তার উপরে না আসে। একটা বিচ্ছু আসবে কাটার জন্য, তা আল্লাহ পাক সরিয়ে দিবে। বুঝতে পারছেন তো? একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো সাপে দংশন করেছে সন্ধ্যাবেলায়। বলছে তুমি পড়ো নাই সন্ধ্যাবেলায় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক? তুমি যদি এটা পড়তা তাহলে তোমাকে সাপে কাটতো না। আপনি শুধু হুজুরের উপর বসা কেন? এগুলো আপনাকে করতে হবে। আপনি যদি নিরাপত্তা চান, আপনার সন্তানের নিরাপত্তা চান, এই ইসলাম শুধু হুজুর করবে না, এইগুলি প্রত্যেক ব্যক্তি জানবে, পড়বে, আমল করবে, নিরাপদ, অন্যথায় আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা,
আর একটা অর্থ হলে যে তার জন্য রাত যথেষ্ট, মানে কাফাতাহু মিন কিয়ামিল লাইল। কেউ যদি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে শোয়, তাহলে ওর জন্য পুরা রাত দাঁড়িয়ে সালাত পড়ার ফায়দা হলো। এত বড় একটা ফজিলত। আপনার বয়স 30, 40, 50, আপনি কিন্তু জানেন না। এই ফজিলত থেকে আপনি মাহরুম। আমরা বক্তৃতা দিয়ে খালি গালাই, হানাফিকে গালাচ্ছি, আর একজনকে গালাচ্ছি। দরকার আমাদের, যেটা আমার দরকার সেটা আমাকে বুঝান। আচ্ছা, রসুল বলছেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে শোয়ার পূর্বে, বলছেন লাম ইয়াজালু আলাইকা মিনাল্লাহি হাসিব ওয়ালা ইয়াকরিবুকা শাইতান হাত্তা তুসবিহ। সকালে শোয়ার সময়, রাত্রে শোয়ার সময় একটা তো পড়লেন সূরা বাকারা 2 আয়াত, আর আয়াতুল কুরসি যদি পড়েন, হাদিস দেখেন, বলছেন তাহলে ওই ব্যক্তি লা ইয়াজালু আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী ফেরেশতা তার জন্য নিযুক্ত হয়ে যায়। ওয়ালা ইয়াকরাবাকা শাইতান হাত্তা তুসবিহ, সকাল পর্যন্ত ওই ব্যক্তির কাছে শয়তান আসতেই পারবে না। পৃথিবীর কোনো অস্ত্র নাই যে অস্ত্র দিয়ে আপনি শয়তানকে ঠেকাবেন, এই পৃথিবীর কোনো অস্ত্র এরকম নাই। এটা হলো সকালে পড়বেন, প্রত্যেক সালাতের পর একবার করে আয়াতুল কুরসি পড়বেন, ছোট্ট 2টি আয়াত। আপনাকে জানতে হবে, এটা হুজুর বললে হবে না, আপনাকে প্রত্যেকেই জানতে হবে, আমল করতে হবে। রসুল বলছেন, রসুল সাল্লাম কানা ইযা আখাযা মাসজিআহু নাফাযা ফি ইয়াদাইহি ওয়া ক্বারাআ বিল মুআউযাতাইন ওয়া মাসাহা বিহিমা জাসাদাহু। বলছে রসুল সাল্লাম যখন রাত্রে শুতে যেতেন, তখন তিনি 2 হাতে কুল হুয়াল্লাহু আকবার, কুল আউযু বিফালাক একবার, কুল আউযু বিন নাস একবার, ফালাক, নাস, ইখলাস পরে ফু দিতেন। ফু দিয়ে এই হাত দিয়ে শরীরের প্রথম অংশে মাসাহ করতেন। এই মাসাহ করাটা এটা একবারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন উনি পড়তে পারতেন না, আমি ওনার পক্ষ থেকে পড়তাম, আর হাতটা ওনার হাত নিয়ে, যেহেতু ওনার হাত তো বরকতের হাত, আমি ওই হাতে ফু দিয়ে ওই হাতটা দিয়ে ওনার গাকে মাসাহ করাতাম। এখানে আর একটা দলিল আসলো, আপনার ছোট বাচ্চা, সে তো এখনো আয়াতুল কুরসি পড়তে জানে না, ইখলাস, ফালাক, নাস পড়তে জানে না, আপনি জানেন। আপনার বহু অভিযোগ, ছেলেটার মনে হয় বদনজর লেগেছে, মনে হয় জাদু টুরেছে। আপনি প্রত্যেক দিন শোয়ার পূর্বে আমলটা করেন, পরে নিজের গায়েও ফু দেন, বাচ্চার গায়ে ফু দেন। কতক্ষণ টাইম লাগবে? 5 মিনিট। আল্লাহর পক্ষ থেকে আপনি নিরাপদে থাকবেন। আপনি যদি ঘর থেকে বের হন, ঘর থেকে বের হলেন, বড় সময় একটা দোয়া পড়লেন, জানি না কতটুকু আমল করেন, অবশ্যই করবেন। বলছেন মান ইদা খারাজা রাজুলু মিন বাইতিহি, কোনো ব্যক্তি ঘর থেকে বের হলো, ফাকাল, সে বলল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি উমরা করেন, হজ করেন, দান করতেছেন, আরে ভাই এগুলো খুব ছোট ছোট আমল, আপনার জন্য নিরাপদ, আপনাকে নিরাপত্তা কেউ দিতে পারবে না, এই জিনিসগুলি দিবে। এটা আপনি যদি পরে বের হন, হাদিস কি বলছে, ইউকালু হিনা ইদিন, যে ব্যক্তি বের হওয়ার সময় এই দোয়াটি পড়ল, তাকে তখন বলা হয় হুদিতা, কুফিতা, উকিতা ওয়া তানাহা লাহু শাইতান। ওকে তো হেদায়েত দেওয়া হয়ে গেছে, ওকে তো বাঁচিয়ে রাখা হয়েছে, ওকে তো নিরাপদ দেওয়া হয়ে গেছে। ওয়া তানাহা আনহু শাইতান, ওর থেকে শয়তান দূরে চলে গেছে, খালাস। এই এতটুকু তো আপনার ভিতরে নাই, তো আপনার তো বদনজর লাগবে, জাদু ধরবেই, স্বাভাবিক। রসুল বলছেন যে ব্যক্তি, ভালো করে, আমার আলোচনাটা হলো আপনার জন্য। আপনি ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ পড়েন কি? নাই, এই আমল নেই। খানা খাওয়ার সময় তো অনেকে পড়েন। রসুল বলছেন ঘরে ঢোকার সময় কেউ যদি বলে বিসমিল্লাহ, এটা কি কঠিন? কে জানে না। শুধু আমাকে আমলটা কেন করি না? আমল তো আমার জন্য না, আমল করবে হুজুর। এটা হলো মারাত্মক একটা ভুল। মাদ্রাসায় যান শুধু এতিম, মাদ্রাসায় যান শুধু গরিব, ধনী নেই। কেন নাই? তো জাদু তো আপনার উপরে হবে, বদনজর তো আপনার উপরে আসবে। দুনিয়ার কোনো কেউ আপনাকে নিরাপদ দিতে পারবে না। হ্যাঁ, আপনি অবশ্যই ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, দুনিয়ার অ্যাডভান্স হন, কিন্তু আপনার প্রথম যেটা ভিত,
এগুলি ফরজ, এগুলো আপনাকে জানতে হবে। আল্লাহর সাথে আপনি কিভাবে ঈমান আনবেন, বিশ্বাস। আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই, হাদিস কুদসি। সারা পৃথিবীর মানুষ যদি তোমাকে উপকার করার ইচ্ছা করে, অতটুকুই পারবে যতটুকু আল্লাহ চাইবে, এর চেয়ে বেশি পারবে না। সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আপনার যদি ক্ষতি করতে চায়, অতটুকুই পারবে যতটুকু আল্লাহ চাইবে। এই বিশ্বাসটা কে শিখাবে? আপনার ছেলেকে আপনি ধারণা দেন, তাহলে ওর ভিতরে একটা সাহস হবে। আল্লাহকে বিশ্বাস করি, যে যাই বলুক, যে যাই করুক না কেন, আমার নিরাপত্তার জন্য আল্লাহ যথেষ্ট। এই জন্য তো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার পরেও বলছেন হাসবুনাল্লাহ। আগুনের কাজ পুরানো ঠিক আছে, কিন্তু আমাকে তারপরেও যিনি বাঁচাতে পারেন সেটা হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সামনে দরিয়া আর পিছনে শত্রু ফেরাউন, সবাই বলছে ইন্না লা মুদরাকুন, বাঁচার কোনো পথ নেই, আমাকে তো পেয়ে বসেছে, খালাস। মূসা আল্লাহকে চিনেন, আল্লাহর কুদরত সম্পর্কে তার ধারণা আছে, বলছে কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনোই নয়, আল্লাহ আমার সাথে আছে। ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছে, সে আমার জন্য একটা পথ বের করবে। সুবহানাল্লাহ। আপনার ঈমান যখন আল্লাহর প্রতি এরকম দৃঢ় হবে, আপনি ঘর থেকে বেরোয়েছেন, আমি দোয়া করে বেরোয়েছি ইনশাআল্লাহ, এর পরেও যদি কিছু ঘটে, তাহলে এর চাইতে আরো বেশি বড় ঘটতে পারতো, আরো বড় ঘটতে পারতো, হয়তো আল্লাহ বাঁচাইছে। তারপরেও যদি ঘটে, এর মধ্যে আপনার কল্যাণ আছে। আপনার ভরসা আমার দোয়া, আমাকে হেফাজতকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন মূসা বললেন যে আমাকে সমস্যা নেই, সামনে দড়িয়ে পিছনে শত্রু, কাল্লা, এটা কিভাবে বললা যে আমি শেষ? না, আমার শেষের মালিক আল্লাহ, সে আমাকে বাঁচাবেই। আল্লাহ বলছেন ইদরিব বিআসাকাল বাহর, তোমার হাতের এই লাঠিটা সমুদ্রে মারো। আল্লাহু আকবার। এটার নাম হলো আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস বাড়ান, সাহায্য আপনার একেবারে সন্নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোট্ট একটি দোয়া, সেটাও আপনারা জানেন। লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আন ইয়াহদি আহলাহু, কোন ব্যক্তি যদি তার স্ত্রী সহবাসের পূর্বে এই দোয়াটি পড়ে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, বলছেন ফা ইন্নাহু ইন ইউকাদ্দার বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিক লাম ইয়াজুররুহু শাইতানুন আবাদান। দোয়া পড়ে সহবাস করেছেন, আর ওই রাত্রে আপনার স্ত্রীর পেটে বাচ্চা আসছে, বলছেন কোনোদিন শয়তান তার ক্ষতি করতে পারবে না। এটাকে আমরা জানি, ছোট্ট একটি দোয়া। কে পড়বে? হুজুর পড়বে শুধু, বাস। বলছেন সকাল এবং সন্ধ্যায় কেউ যদি 3 বার করে পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, 3 বার। আপনিও পড়বেন, স্ত্রীও পড়বে, সন্তানও পড়বে। শিখান, কোথায় গেলে শিখতে পারবেন সেখানে যা শিখান। শিখলে, পড়লে কেউ কোনো ক্ষতি পারবে না। আচ্ছা, আর একটি আমল মনে রাখবেন, আপনি যখনই যেখানে যাচ্ছেন, গাড়ি দিয়ে বাজারে নামলেন, ওখানে পড়েন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। বলছেন যে ব্যক্তি যেই জায়গায় অবতরণ করলো, ওখানে যদি এই দোয়াটি পড়ে, যতক্ষণ ওখানে থাকবে আল্লাহ ততক্ষণ নিরাপত্তা দিবে। আমরা কিন্তু সবাই জানি, কিন্তু পড়ি না, তাই নয় কি? সকাল সন্ধ্যায় পড়েন 3 বার করে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবে এবং পরিপূর্ণ নিরাপত্তা দিবে। শেষ কথা যেটা বলবো সেটা হলো, এটা তো নিজে আমল করা, কিন্তু শরীয়তে কি ঝাড়ফুঁক আছে? আছে। ভালো করে বোঝেন। প্রথম কাজ, আপনার ঝাড়ফুঁক আপনি নিজে করেন, এটা একদম বেশি 1 নম্বর চিকিৎসা। আপনি এখনো শিখেন নাই, তবে শিখবেন। যেহেতু শিখেন নাই, তাহলে আমি আরেকজনকে আপনার ঝাড়ফুঁক করতে পারবো। এখানে শর্ত হলেই যিনি ঝাড়ফুঁক করবেন, এখন এটা বিজনেস শুরু হয়ে গেছে, এটাও এমন বিজনেস। আর আমরা শরীয়তটাকে এমন বানায় নিয়েছি, বুঝলেন, প্রত্যেকের দলিল আছে। যে মাজারে যায় তারও দলিল কোরআন থেকে,
হ্যাঁ, বেদাতি সেও দেয় দলিল কোরআন থেকে, আর আমরা এটা দলিল। সেদিন আমাকে এখন একটা মাসলা জিজ্ঞেস করতে যে শেখ, আমি ঝাড়ফুঁক করি, এখন একটা কাগজে যদি একটা আয়াত লেখা পানিতে ডুবাইয়া যদি তুলে দেই, এটা কি জায়েজ? আমি বলছি এই কাজ তো আল্লাহ রসুল করে নেই। বলছে আমি এটা করতে চাচ্ছি। হ্যাঁ, তুমি যদি আল্লাহ রসুল যে বেশি পরেজগার হও, বেশি বড় ডাক্তার হও, তুমি করো, তার মানে এটা করা চলবে না। তখন ওকে জিজ্ঞাসা যদি করা হয় যে এটা একটা ব্যবসা, টাকা নেই, তখন বুখারীর থেকে দলিল দিবে সাহাবীরা একজন ব্যক্তি সাপে কেটেছিল, বিপরীতে 30টা বকরি পেয়েছে, আর সেটা হাদিয়া হিসাবে নিয়েছে, এটা নেওয়া জায়েজ, দলিল রেডি। কিন্তু কথা হলোই এই সুযোগটা আপনি দেন না, আপনি নিজে আমল করেন, তারপরেও যিনি এটা করবে লিল্লাহ করেন। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এখানে কি জিনিস সেটা হলো, যদি কেহ কারো জন্য ঝাড়ফুঁক করে, সেই করাটা সরাসরি আসেন, যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয়, সূরা আলে ইমরান পড়া হয়, ওই বাড়ি থেকে শয়তান চলে যায়, নিজে পড়েন, অথবা একটা ক্যাসেট দিয়েও বাজান, তারপরে পুরাটা না হলেও কিছুটা ফায়দা হবে ইনশাল্লাহ। কিন্তু আর একজন হুজুর নিয়ে এসে পড়ায় ওটা পরিপূর্ণ ফায়দা পাওয়া যাবে না। ঝাড়ফুঁক করানো যায়, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ঝাড়ফুঁক করালেন। আমার কাছে একজন ব্যক্তি আসলো, আমি একটু অসুস্থ, তাকে আমি ঝাড়ফুঁক করতে পারবো, সমস্যা নেই। এমনকি কোনো পানিতে ঝাড়ফুঁকের দোয়া পড়ে সেটাও ফু দিয়ে পানি খাওয়ানো যেতে পারে। কিন্তু ওই পানিতে ডুবে তুলে, অথবা ওই যে তাবিজ পোতা উঠায়, অথবা আরেকটা তাবিজ লাগায়, অথবা ওর বিপরীত আরেকটা তাবিজ পুঁতে, এগুলি যদি করেন, তাহলে আপনি একটা শিরিক থেকে বের হয়ে আবার আরেকটা শিরিক কুফরের মধ্যে ঢুকলেন, কোনো লাভ নেই। বুঝতে পারছেন? হ্যাঁ, যিনি ঝাড়ফুঁক করবেন, শেষ কথা, যিনি ঝাড়ফুঁক করবেন উনি অবশ্যই কোরআন হাদিস সম্পর্কে জ্ঞানী হতে হবে। যেই বাক্য দিয়ে ঝাড়ফুঁক করবে সেটা অবশ্যই কোরআন হাদিসে সাব্যস্ত হতো। আমি দোয়া বানায় যদি বলি যে এই দোয়া পড়লে এই ফায়দা, এটা মিথ্যা, ধোঁকা। যেমন তাবিজ ধোঁকা, এই যে এইভাবে তাবিজ লেখা আছে, এইভাবে তাবিজ লিখলে এই ফায়দা, তুমি কেটা? তোমার হাতের ঘুরানোর মধ্যে কি ফজিলত আছে এটা? হ্যাঁ, রসুল যে কথাটি বললেন এটা গ্যারান্টি, এটা নিশ্চিত। এই বিশ্বাসটা রেখে আমি কাউকে ঝাড়ফুঁক করলে কি বলবো? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু বিকালিমাতিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা, যে দোয়াগুলি রসুল পড়েছেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে তিনি ঝাড়ফুঁক করতেন, উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিন ওয়া হাম্মা। দোয়া পরে হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করতেন। আরেকজনকে ঝাড়ফুঁক করাতে পারবে, বেশি বেটার নিজে আমল করা, আরেকজনকে ঝাড়ফুঁক করাতেও পারে, পানি পড়তেও পারে। এর বাহিরে অন্য কিছু করা শরীয়ত সাপোর্ট করে না। অতএব প্রথম যেটা, সেটা হলো আকীদার শুদ্ধতা। ব্যাস, কিসের বদনজর? কোনো বদনজর নেই। আমি প্রত্যেক নামাজের পর আমল করি, সকাল সন্ধ্যা আমল করি, শোয়ার পূর্বে আমল করি, ঘোড়ার ডিম আমার চিন্তাই নেই মাথায় কে জাদু করলো আর কে বদনজর করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুসলিমদেরকে সকল ধরনের অনিষ্ট থেকে আল্লাহ পাক হেফাজতে রাখুন। আল্লাহ পাক আমাদেরকে বালা মুসিবত রোগ বালা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দাওয়া দাবি করে কোনো লাভ নেই, বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন। আজকে যে খুতবাটা আপনাকে দিলাম, সেম খুতবা আপনি যদি শুনতে চান, যারা সত্যি সহি আকীদার অনুসারী, আপনি তাদের যে কোনো খতিবের কাছ থেকে ইনশাআল্লাহ এই খুতবা পাবেন, এটা আমার দাবি। আপনি এটুকু মিলায় দেখেন। একমাত্র যাদের আকীদা শুদ্ধ নয় তাদের কাছে যান, আপনাকে তাবিজ দিবে, আপনাকে উল্টা দোয়া শিখাবে,
অনেক কিছু আপনাকে আরেকটা কুফরের মধ্যে ঢুকে দিবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে মানুষের আকীদা সংশোধন, আমল সংশোধন ক্ষেত্রে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তারা সারা বাংলাদেশের আনাচে কানাচে তাদের দাওয়াতি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এই দাওয়াতের বদৌলতে বহু মানুষের আকীদা সংশোধন হয়েছে আলহামদুলিল্লাহ। এই আকীদার সংশোধনের কাজ, বহুমুখী চেষ্টা, মার্কাজ, আমাদের মার্কাজ যেটা আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে আরবি, ইংলিশ, বাংলা একসাথে পড়ানো হয়। শুধু ইঞ্জিনিয়ার না, আগে আলেম তারপরে ইঞ্জিনিয়ার, আগে আলেম তারপরে ডাক্তার, আগে আলেম তারপরে, এটা হলো বেস। এই উপর শিক্ষা ব্যবস্থা যেরকম আছে, আমাদের দাওয়াত সবসময় আপনার ইসলাহ সংশোধন, সেটারই একটা অংশ হিসাবে আগামীকাল বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে ঢাকায়, কোথায় এটা জানা আছে, এখানে ইজতেমা আছে, ওখানে যদি যান ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের প্রত্যেকটি কথা কোরআন এবং হাদিস থেকে হয়। শুনবেন, উপকৃত হবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك برسالة وماتوا على ذلك. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.